ভাইফোঁটা উপলক্ষে আমি প্রতি বছরই কিছু না কিছু স্ন্যাক্স আইটেম আমি করেই থাকি। এবছরও আমি করেছি, কিন্তু অন্য দিন। মানে আজকে আমি একটা স্ন্যাক্স আইটেম আমি করে রেখেছিলাম ভাইফোঁটার জন্য। মিন্স ভাই মানে ভাইয়েদের দেবো বলে। তাই আজকে ভাইফোঁটা উপলক্ষে চিকেন বাও আমি ভাইয়েদেরকে খাওয়াই। নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আমি প্রথমে এখানে এখানে ১ কাপের মতো দুধ নিয়ে, গরম দুধ এটা, তাতে ১ চামচ ইস্ট, ১ চামচ হচ্ছে দিয়েছি নুন, আর হচ্ছে চিনি দিয়ে গুলে রেখেছিলাম এই ইস্টটা অ্যাক্টিভেট হওয়ার জন্য। তারপর এইটা মিনিমাম হচ্ছে ০.৫ ঘন্টার মতো রেখেছিলাম ইস্টটা অ্যাক্টিভেট হতে। কারণ আমি ১০-১৫ মিনিট পর, পর দেখেছিলাম, অন্য একটা ভিডিও দেখে দেখেছিলাম যে ইস্ট অ্যাক্টিভেট হতে কতক্ষণ লাগে। এটা আমার ফার্স্ট টাইম ইস্ট ইউজ করা। ১০-১৫ মিনিটে হয় না, মিনিমাম ০.৫ ঘন্টা লাগে। ইস্টটা অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর আমি এটা আমি মোটামুটি নিজের পরিমাণ মতো হচ্ছে নিয়েছি ময়দা আর একটু তেল ময়ামের জন্য। আর যে ইস্টটা অ্যাক্টিভেটটা যেটা হয়েছে সেটা দিয়ে পুরো মাখিয়ে নিয়েছি। আর অল্প, অল্প জল দিয়ে পুরো একদম নরম করে মাখিয়ে নিয়েছি। আর লাস্টে একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমি চাপা দিয়ে দেবো মিনিমাম ২ থেকে ৩ ঘন্টার জন্য, এটা ঠিকঠাকভাবে হয়ে যাওয়ার জন্য। এখানে আপনারা চাইলে টক দইও ইউজ করতে পারেন। আমি এর আগে যতবার করেছি এরকম টাইপের, তখন আমি টক দই দিয়েই করেছি। ফার্স্ট টাইম আমি ইস্ট দিয়ে করছি। ভাইফোঁটার দিন যেহেতু আমি যেটা করে থাকি অন্যবারে, এবারে আমার টাইম হয়নি। মানে পুজো আরও সব রান্নাবান্না থাকে, তো এই হিসেবে এবারে আমার হয়নি। তাই অন্য একদিন আমি করে খাওয়ানোর একটা ব্যবস্থা করব ঠিক করে রেখেছিলাম, সেটা আজকে আমি করেছি। ওটা রেস্ট হচ্ছে হোক। এবার আমি এর ভেতরে একটা পুরের জন্য আমি এখানে নিয়েছি ৩০০ গ্রামের মতো মাংস, সলিড পিস। এটা নিয়ে আমি এটা পুর করব। এই সলিড পিসগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি। একটু মানে মুরগির যেহেতু মানে মাংস, তাই একটুতেই সেদ্ধ হয়ে যায়। জল গরম করে আমি এটা দিয়ে দিয়েছিলাম। মিনিমাম ১০-১৫ মিনিট রাখলেই এটা হয়ে যায়, সেদ্ধ হয়ে যাবে। এটা তারপর তুলে রেখে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে ভালো করে ছিঁড়ে নেবো। মানে যেমন করে দেখতে পাচ্ছেন পুরো কোষ ছাড়া ছাড়া এরকমভাবে করে রেখে দেবো। এবার একটা কড়াইয়ে তেল গরম করে আমি এখানে ১ চামচের মতো তেল নিয়েছি। তাতে একটু পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম দিয়ে একটু ভাজা ভাজা হলে দিয়ে দিয়েছি ১ চামচ হচ্ছে রসুন বাটা। ওটা একটু নেড়ে নিয়ে তারপর দিয়ে দেবো একটা টমেটো আর একটু নুন নরম হয়ে যাওয়ার জন্য। আর দিয়ে দিয়েছি ১ চামচ হচ্ছে আদা বাটা। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওতে একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েও ভালো করে মিক্সড করে নিয়েছি। মানে কষা একটু ভালো করে হয়ে গেলে তাতে আমি মাংসটা আমি করে রেখেছিলাম, ছিঁড়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আর কষতে থাকবো। ভালো করে কষা হয়ে গেলে তাতে আমি দিয়ে দিয়েছি একটা চিজের কিউব। পুরোটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে একটা ভালো পুর করে নিয়েছি। শেষে দিয়ে দেবো একটু গরম মশলা। এর মাঝখানে আপনারা একটু টেস্ট করে নিতে পারেন, নুন মিষ্টিটা টেস্ট করে নিয়ে এটা আমি ঠান্ডা হতে রেখে দেবো। এখানে আমি ময়দাটা মোটামুটি ৪ ঘন্টার মতোই রেস্টে রেখেছিলাম। এই এই ৪ ঘন্টা পর আমি দেখুন পুরো যে ময়দার ডোটা অনেকটা ফুলে গেছে। এবার ভালো করে আমি মাখিয়ে নেবো আরেকবার, দিয়ে লেচি কেটে নেবো।
ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এবার আমি ওতে এটাকে হচ্ছে বেলনে আমি একটু বেলে নিয়ে তাতে পুরটা দিয়ে দিয়েছি আর তার উপর একটু চিজ দিয়ে ভালো করে মুড়ে নিয়েছি। যেমনভাবে আমি করেছি দেখতে পাবেন। চিজটা দেওয়াটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। এরকমভাবে প্রত্যেকটা করে নেবো। এবার একটা ডেচকিতে আমি জল গরম করে নিয়েছি আর ওপরে রেখেছি ফুটো ডিশ, তাতে ওপরে একটু তেল রাব করা ছিল। এবার তাতে আমি একটা একটা করে দিয়ে দিয়েছি। একটু ফোলার জন্য যেহেতু জায়গা দিতে হবে তাই একটু ছাড়া ছাড়া একটু কম কম দিলেই ভালো হয়। আমি মিনিমাম 15 মিনিটের মতো রেখেছিলাম। রেখে যখন হয়ে যাবে দেখতে পাবেন একটু ফোলা ফোলা হয়ে গেছে, তখন আমি জিনিসটা নামিয়ে নিই। দেখুন রেডি চিকেন বাও। এর যে আমি কেটে দেখাচ্ছি তাতে দেখুন পুরো জালি জালি ব্যাপারটা এসেছে। ইস্টের জন্য যে জালি জালি ব্যাপারটা, স্পঞ্জি ব্যাপারটা পুরো এসেছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটা আমাকে ফলো করে দেবে। আমার ফেসবুক পেজের সাথে যদি আপনারা যুক্ত হতে চান তাহলে ডেসক্রিপশানে আমার এই ফেসবুকের লিঙ্কটা দেওয়া আছে। আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।